তারপর হঠাৎ করে তাকে আমি আটকে দিলাম, তার ফেসবুক বন্ধ করে দিলাম, তার সঙ্গে আমি কোনোভাবে কোনো যোগাযোগ করলাম না, যেন সে মরে গেছে, আমার জাস্ট আর সে আমার কাছে এক্সিস্ট করে না। আরেকটা কনসেপ্ট হচ্ছে বেঞ্চিং, তাই না? এগুলো তোমাদের নতুন নতুন শব্দ, যেগুলো আমাদের সময় ছিল না। বেঞ্চিং হচ্ছে যে ধরো একটা ডেইলি রুল আছে আমার, মানে কাউকে আমি বেঞ্চে অপেক্ষা করিয়ে রেখেছি যে আমি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইউ, কিন্তু তুমি আছো কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন আমি তোমায় ডাকবো, তো এই ফুলটার মধ্যে তুমি আছো, তোমাকে আমি বেঞ্চ করিয়ে রেখেছি। আর কি কনসেপ্ট আছে আরেকটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ব্রেড ক্রাম্বিং। হ্যাঁ, ব্রেড ক্রাম্বিং তো নিশ্চয়ই শুনেছো তোমরা, হ্যাঁ, খুব কমন শব্দ তোমাদের মধ্যে। এগুলো হচ্ছে যে তোমাকে আমি খুব বেশি অ্যাটেনশন দিচ্ছি না, আবার খুব কম দিচ্ছি না, এমন একটা কিছু করে রাখছি যেটা তুমি আমার সঙ্গে আছো আবার নেই। এবার এই গোটা জিনিসগুলো বেশিরভাগ ছেলেরা করছে, এবং দেখো যে বিশেষ হচ্ছে, এবং এর জন্য মেয়েরা সুইসাইড করছে, ছেলেরাও করছে, মানে এটা উভয়ই দুজনরাই ব্যবহার করতে পারে। কিন্তু এই যে একটা রিলেশনশিপ, মানে জাস্ট ডেটিং এবং এই রিলেশনশিপের মধ্যে কিরকম ভাবে ভায়োলেন্স কাজ করতে পারে, এইটা এগুলো কিন্তু ভায়োলেন্স হিসাবে আমরা চিহ্নিত করি না, এগুলোকে এমন কিছু বলে ভাবি না যেটা ভায়োলেন্স। এগুলো হয় আমাদের বড়দের বলবে, আরে ডেট করতে গেছিস, এইসব করলে এইগুলো একটু হবে, এগুলো নিয়ে অত মাথা ব্যথা করলে হবে না। তো কিন্তু আমি যখন ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি, কেউ যখন আমাকে পুরো ব্লক করে দিচ্ছে, যে আমি পুরো যেন মৃত তার কাছে, এই ধরনের, তাহলে একটা খুব বড় অংশ দেখা যাচ্ছে যে ভায়োলেন্সের, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ভায়োলেন্স। ঠিক আছে, যে এবং এর উল্টোটা দেখো, মোস্ট করা হচ্ছে, স্টকও করা হচ্ছে, মানে তাই না, যে কনস্ট্যান্টলি স্টক করে যাচ্ছে একটা লোক আমাকে সমস্ত দিকে। আমি মনে হচ্ছে যে মানে এটাকে একভাবে সাইকোঅ্যানালিসিসের ভাষায় বলা হয় ভয়েরিস্টিক প্লেজার, ভয়েরিজম, যে আমি কাউকে একটা দেখছি অথচ সে জানে না যে আমি তাকে দেখছি, এবং সেটার মধ্যে থেকে একটা প্লেজার, এটা এই পুরো স্কোপোফিলিয়া বা পুরো ধরো যে সিনেমা দেখার যে মজা যেটা, এবং পর্নোগ্রাফি দেখার যে মজা, সেটা এটার মধ্যে আছে, যে এখানে যা স্ক্রিনে যা যা হচ্ছে, আই ডোন্ট বিলং দেয়ার, কিন্তু আমি সেটা দেখছি এবং আমি সেখানে এই মজাটা, এই প্লেজারটা আমি পাচ্ছি। এবং এইটার মধ্যে দিয়ে বেশিরভাগ মেয়েকে কিন্তু এইভাবে স্টপ করা হয়, যে এবং তার আদ্যপান্ত দেখা হয়। দ্যাট ইজ নট ভায়োলেন্স, সেটা কোনো ভায়োলেন্স নয়, কারণ এটাকে আমরা ভায়োলেন্স হিসেবে চিহ্নিতই তো করি না, তাই না? কাজেই খুব মুশকিল। একটা দেখো, আমি একটা জায়গায় আমার মনে হয় যে সুতরাং যে এই যে নেগলেক্টেড ডিটেইলস অফ আওয়ার ডেইলি লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনের যে ছোট ছোট ডিটেইল, এর মধ্যে ভায়োলেন্স কোথায় আছে এটা আমরা জানি না। এবং এই মাইক্রো মোমেন্টস, জীবনে বেঁচে থাকার যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রো মোমেন্টস, মুহূর্ত, তার মধ্যে কোথায় ভায়োলেন্স আছে এইটা আমরা দেখতে যাই না। কারণ লোকে এখন বলবে সিনিক, এ হচ্ছে ফেমিনিস্ট, সব কিছুতে এরা মানে ভুল বোঝে, কোনোদিন সুখী হবে না, কারণ সবসময় সিনিক, সবসময় মনে হবে এটা হলো না, ওটা হলো না, সেটা হলো না, এসব বলবে। সুতরাং এই মাইক্রো মুভমেন্টস আমরা দেখছি তো উইমেন আর হিউমিলিয়েটেড, অপমান আরেকটা জিনিস, যে কনস্ট্যান্টলি